বেবি জন জনসন বেবি পাউডার থেকে ইন্সপায়ার্ড বেবি জন সিনেমাটা আমি ফাইনালি দেখলাম। ওকে, দেখো দুটো জিনিস রয়েছে যেটা সিনেমাটার খুব ভালো, দুটো জিনিস, তার মধ্যেও কিছু সিমিলারিটি আছে বাট খুব ভালো, ঠিক আছে, মানে বেশি ভাববেই না। এই সমস্ত সিনেমা দেখবে ব্রেন পুরোপুরি অফ করে। আমি এই সিনেমাটা শুধুমাত্র দেখেছি রিভিউ করতে হবে বলে, নাহলে আমি সিনেমাটা পুরোপুরি স্কিপ করে যেতাম। সিনেমাটাতে দুটো জিনিস খুব ভালো, এক হচ্ছে গিয়ে থামান এস, যে আমার খুব ফেভারিট লোক বিজিএম এর জন্য, কাইথিতে মিউজিক দিয়েছিল, ওর বিজিএম এর জন্য। এই বিজিএমটা ছাড়া অ্যাকচুয়ালি এই সিনেমার আর কিচ্ছু সেরকম ভাবে নেই, এই বিজিএম। আর সেকেন্ড হাফে রয়েছে মারামারি। সিনেমার প্রথম 30-35 মিনিট 50 মিনিট মতো একদম ডাল, ইন্টারভেল পয়েন্টে একটুখানি ইন্টারেস্টিং এবং সেম গল্প। এবার অনেকে বলবে যে সালমান খানের ক্যামিও, তাহলে কি হলো? সালমান খানের ক্যামিওর ব্যাপারে আমি কিছু বলবো না। ওই সিনেমার একটাই ভালো জিনিস, একটা দুটো ভালো জিনিস, সেগুলো আমি স্পয়েল করতে চাই না, সেগুলো তোমরা দেখে নেবে। এই সিনেমাটা যাদের লাউড বিজিএম উইথ মারামারি দেখতে ভাল লাগে তাদের জন্য এটা হলে বসে দেখা ঠিক আছে, না হলে ওভারঅল সিনেমার গল্প টল্প সমস্ত কিছুর ব্যাপারে যারা কেয়ার করো, ইউ ক্যান জাস্ট স্কিপ ইট। গল্প ওরা কিচ্ছু চেঞ্জ করেনি, ওরা ইন্টারভিউতে যেরকম বলেছিল যে গল্প ওরা এদিক ওদিক ওদেরকে অনেক কিছু চেঞ্জ করতে হচ্ছে, ওই অ্যাকশন সিনগুলো ঢোকানোর জন্য কিছু জায়গায় এদিক ওদিক করেছে। লার্জার যে ওভারঅল যে গল্পটা, সেটা কিন্তু কোনো চেঞ্জ কিন্তু নেই। পারফরমেন্সের কথা যদি বলি, রাজপাল যাদব হাসাবে, ঠিক আছে। আর জ্যাকি দাদা, জ্যাকি শ্রফকে খুব ভাল লাগে। জ্যাকি শ্রফ যখনই আসে তখনই তোমার মনে হয় যে ভাই ডেঞ্জারাস কিছু হবে। এবং জ্যাকি শ্রফ হচ্ছে কি সব থেকে বড় চেঞ্জ, কারণ থেরিতে যে ভিলেনটা যে ছিল সে কিন্তু কাউকে খুন টুন, সে কিন্তু অ্যাকশন ফ্যাকশন কিন্তু করেনি। এখানে জ্যাকি শ্রফের ইন্ট্রো সিন আমি বলি, বা নিজের লোকদের মাঝখানে বসে কারোর মাথায় কুঠার মেরে খুন করা বলি, বা ও জাস্ট বসে বসে তামাশা দেখছে বলি, ওর পারফরমেন্স পুরোপুরি আলাদা। এবং ক্যারেক্টারটাকে কিন্তু থেরির ভিলেনের মতো করে সে প্লে পর্যন্ত করেনি, পুরোপুরি আলাদা। ওই একটা জিনিস যেটা তোমাকে একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স দেবে। ওকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, অ্যাকশন সিন, জ্যাকি শ্রফের পারফরমেন্স, এক্ষুনি আমি জ্যাকি চান বলতে যাচ্ছিলাম। আর রাজপাল যাদবের কিছু কমেডি রয়েছে, কিছু ওয়ান লাইনার রয়েছে, কিছু সিন রয়েছে। এবার থেরিতে যে কালো মতো লম্বা যে লোকটা যে ছিল, সেও খুব ভালো করেছিল। এখানে রাজপাল যাদবকেও তোমার খুব ভালো লাগবে। তো এই সাইডের জিনিসগুলো বেশ ভালো রয়েছে। ওয়ামিকা তাব্বি, এই মেয়েটাকে নিয়ে অনেক লোকে কিউট ফিউট বিউটিফুল অনেক কিছু লেখে, এই মেয়েটাকে আমার অসম্ভব ডাল লাগলো ভাই, জাস্ট পোষালো না, পিওর কথা বলছি, পোষায়নি জাস্ট। ওকে, আর কীর্তি সুরেশ সে আরো ডাল। অরিজিনাল সিনেমাতে সামান্থা ছিল, ওকে, সামান্থা ছিল, আর ওই অ্যামি জ্যাকসন ছিল। অ্যামি জ্যাকসন তো অ্যাক্টিং করতে পারে না। অ্যামি জ্যাকসন তাও ওই যখন ও প্রথমবার যখন কম্পিউটারে দেখছে, যখন রিভিল হচ্ছে আর এখানে ওর মেয়েকে বাঁচানোর জন্য অ্যাকশন করছে, ওই যে সিকোয়েন্সটা খুব সুন্দর ছিল, রাইট? এবং ওখানে কিন্তু অ্যামি জ্যাকসনের পারফরমেন্সের জন্যই যে ও খুব সারপ্রাইজ হচ্ছে যে পুলিশ অফিসারটার ব্যাপারে ও জানতে পারছে, ঠিক আছে। এখানে তুমি ওরকম হাই এক্সপেক্ট করো না। দেখো সিনেমাটার সব থেকে বড় প্রবলেম কি, অরিজিনালটার যেগুলো হাই পয়েন্ট, এটারও তো সেগুলো হাই পয়েন্ট। তুমি তো অলরেডি গল্পটাই জানো, তুমি হাইটা তুমি ফিল করবে কি করে? এটা হচ্ছে কি মেন সমস্যা, যে তুমি অলরেডি সমস্ত কিছু জানো এবং ওই গল্পটা খুব এন্টারটেইনিং ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। গল্প কিন্তু থেরিরও বিশাল কিন্তু কিছু নয়, খালি ওই ধর্ষণ আর ধর্ষকদের খুঁজে বার করে যে খুনের ওই যে কুইক যে পোর্শনটা, ওইটা বাদ দিয়ে বাকি সিনেমাটা কিন্তু লার্জলি কিন্তু প্রেজেন্টেশনের ওপর দিয়ে কিন্তু খেলে বেরিয়ে যায়, ঠিক আছে। তো তুমি অলরেডি সমস্ত কিছু জানো, ফলে তুমি হাই আর লো তুমি ফিল করবে কি করে? এবং সেই জন্যই বিজিএমএ এত ভালো যে কাজ যে করেছে না, এটা মেকাররাও জানতো যে কিছু একটা করে অডিয়েন্সকে হাই তো দিতে হবে। সেই জন্য তারা বিজিএমটাকে আরো বেশি তারা হাইতে নিয়ে গেছে, অ্যাকশন সিকোয়েন্সগুলোকে তারা চেঞ্জ করেছে। তো সমস্ত কিছু মিলিয়ে আমি সিরিয়াসলি কথা বলছি, আজকে বড়দিন, আজকে লোকজন বন্ধু বান্ধবের সাথে এমনিই বেরোবে। আমার মতো দুর্ভাগা খুব কম আছে যাদেরকে এখন অফিস করতে হবে। তো সময় নষ্ট করার জন্য ভাই তোমরা অন্য খাদান দেখো, চালচিত্র দেখো, খাদান দেখো, ঠিক আছে। তবে হ্যাঁ, বেবি জনের আমি আরেকটা জিনিস যেটা আমার বলা হলো না, সেটা হচ্ছে গিয়ে যে কার্তিক আরিয়ানের বরুণ ধাওয়ানের পারফরমেন্স। বরুণ ধাওয়ানকে এখানে ভিডি বলে ইন্ট্রোডিউস করা হচ্ছে, ঠিক আছে। ওকে, এবার এটা না আমি না খেয়াল করিনি ভিডি বলে যে ইন্ট্রোডিউস যে করা হয়েছে। তো আমি অ্যাকচুয়ালি আস্তে আস্তে হিন্দুস্তান টাইমসের রিভিউ আমি পড়ছিলাম, হিন্দুস্তান টাইমসের যে রিভিউটা পড়ছি সেখানে দেখছি আলাদা করে এটা মেনশন করেছে, যেটা আমি খেয়ালও করিনি সেরকম ভাবে। আমি এই ফিল্মটা আমি দেখেছি খুব লাইক যে মানে
মানে বিন্দু মাত্র ভক্তি বা এক্সাইটমেন্ট আমার মধ্যে ছিল না। তো হিন্দুত্ব টাইমসের রিভিউতে আমি ওটা পড়ে যে ভিডি দিয়ে এরকম করেছে, তখন আমি বললাম যে ওকে চলো। আচ্ছা তাহলে আমাকে কি জেডি বলে রাখা উচিত? স্বর্ণজ্যোতি দাস, এস জেডি খুব বাজে, শুধু জেডিটা ভাল লাগছে ভাই। জ্যোতি দাস, জ্যোতি বোসের মতো জ্যোতি দাস। ওকে ভাই, এই রিভিউ করার চক্করে না কি সব দেখতে হয় আর সময় নষ্ট করতে হয়, ঠিক আছে? তারপরে আবার পশ্চার মেনটেন করে সেগুলো নিয়ে কথা বলতে হয়, না হলে লোকজন বলবে যে তুমি তো খালি ট্রোল করো। আচ্ছা টাইম ওয়েস্ট। ওকে চল টাটা ভাই, আবার যেন দেখা পাই। তোমরা দেখো, দেখে তোমরা জানিও। ওকে বাই।